আজকাল অনেকেই বলতে শুনি যে যারা ঠকায় তারাই ভালো থাকে, তাদের কিচ্ছু হয় না। হাজার অন্যায়, অবিচার, অত্যাচার, ব্যভিচার করার পরেও তারা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সময় যেন তাদেরই সাথ দেওয়ার জন্যই উদগ্রীব হয়ে আছে। খারাপ থাকে বরং তারা, যারা ঠকে যায়। তারা সর্বদা নানা কষ্টের অনলে পড়ে, ডিপ্রেশনে ভোগে। ঠকে যাওয়ার প্রতিটি মুহূর্তের বোকামিগুলো যেন এক একটি তীর হয়ে বারবার তাদের বুকে এসে বেঁধে। ঠকে যাওয়া মানুষটি জানে ঠকার কি জ্বালা। আসলে একজন মানুষ যখন ফিক্সড ডিপোজিটে রাখা, সে আপনার সবটুকু বিশ্বাস নিংড়ে নিয়ে বিশ্বাসঘাতকতা করে, আপনাকে নিঃশেষ করে দেবে, তখন থেকেই আপনার কাছে বিশ্বাস শব্দের মৃত্যু ঘটে যাবে। তখন চারপাশে থাকা আপন পর কারো প্রতি আর বিশ্বাস অনুভব হবে না। এসব পরিস্থিতির মোকাবিলা করতে করতে অনেকেই বেঁচে থাকার ইচ্ছে ছেড়ে দিয়ে আত্মহত্যার কথা ভাবে। কেউ কেউ করার চেষ্টাও করে, কেউ মরে যায়, কেউ বা আবার থাকে, বেঁচে থাকে দুর্বিষহ এক যন্ত্রণা নিয়ে। তবে বেঁচে থাকার আশা তো আর সবাই ছেড়ে দেয় না। কেউ কেউ দাঁতে দাঁত চেপেও বেঁচে থাকার যুদ্ধ করে যায় সেই দিনটার আশায়। ওই যে কথায় আছে না, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথাটা আমরা অনেকেই হয়তো বিশ্বাস করি না, কিন্তু এই কথাটি ধ্রুব সত্য। আর সেটাই ঠকে যাওয়া মানুষগুলোর বেঁচে থাকার অন্যতম ঔষধ। কোথাও না কোথাও গিয়ে প্রতিটি ঠকে যাওয়া মানুষগুলো সান্ত্বনা কুড়ায় এটা ভেবেই আমরা তাদের ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই তাদের ছেড়ে দেবে না। তারাও একদিন আমাদের মতোই ঠকে যাবে, অন্য কারো কাছে, অন্য কোনোভাবে। কারণ সে তো ওই একটাই, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমাদের মধ্যে যারা ঠকে যাওয়ার দলে, তাদের জীবনের ভুলগুলো ঘেঁটে দেখতে গেলে একটাই ভুল, 3 নাম্বার হাতের ছোঁয়া। সম্পর্কে কদর করতে জানা মানুষগুলো একটা সময় কদর করা হারায় শুধুমাত্র সামান্য ভুল বোঝাবুঝির কারণে। আর এই ভুল বুঝিয়ে দেওয়ার জন্য যার আগমন, সে হলো তৃতীয় কোনো ব্যক্তি, তৃতীয় কোনো হাত। এই সেও পিছিয়ে দিয়ে যায় ধীরে ধীরে। যে কোনো একটা সম্পর্কের মাঝে যখন তৃতীয় কোনো ব্যক্তি এসে ঢুকে পড়ে, তখনই সম্পর্কের মাঝে ফাটল ধরবেই। কড়াইয়ের তেল যেমন আগুনের সাথে সম্পর্ক গড়ে তুলে ভাব জমায়, তখন সামান্য জল দিলে ছ্যাঁত করে ওঠে। ঠিক সম্পর্কেও তৃতীয় ব্যক্তিও তেমন। আগুন আর তেলের সাথে জলের কোনো বন্ধুত্ব নেই, তেমনি একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তির বন্ধুত্বও হয় না। তেলের সাথে যতই জল মেশান না কেন, সেখানে হিংসা থাকেই আলাদা হওয়ার। মানুষের জীবনেও সম্পর্কের হিংসায় তৃতীয় ব্যক্তি সেরা অভিনেতা। আর ভুল বোঝানোর জন্য চারপাশে বন্ধুর তো অভাব নেই, কিন্তু ভুল শোধরানোর জন্য বন্ধুর অভাব হয়। আমরা কিছু কিছু মানুষ বড্ড অভিমানী। আমরা অভিমান জমিয়ে রাখি, আর আমরা এটাও চাই প্রিয় মানুষটা আমাদের অভিমান বুঝুক। কিন্তু সে আমাদের অভিমান বোঝে না বলে অনেক সময় আমরা ভুল বুঝে দূরে সরে যাই। আর সেই সরে যাওয়ার নাম ভালোবাসা নয়। এটা সম্পর্কের মাঝে দুজনের বন্ধুত্বটা বেশি দরকার, সেখানেও শুধু অধিকার নয়, অধিকার চর্চার বিষয়টাও জরুরি। অভিমান জমিয়ে না রেখে অধিকার চর্চা করে জানিয়ে দিন, সম্পর্কে মিষ্টতা বাড়বে। আর যদি জমিয়ে রেখে অন্যদিকে ছোড়েন, তখন তিক্ততার জন্ম দেওয়াই অন্য মানুষের কাজ। একসাথে দুটো খালি বাসন রাখলে যেমন বাজে, তার চেয়ে বেশি বাজনা দেয় যদি 3টা বাসন থাকে। ভুল বুঝে ছেড়ে যাওয়া মানুষের অভাব নেই, ভুল শুধরে দিয়ে থেকে যাওয়া মানুষের বড্ড অভাব। কিন্তু একবার ভুল শুধরে থেকে গিয়ে দেখুন, ভালোবাসা বাড়বে বই কমবে না।
মানুষ তার ভালোবাসার মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় তার ভালোবাসার মানুষকে হারানোর। তাকে ছেড়ে যাওয়াকে ভয় পায়, তার ভুলকে ভালোবাসে না, কিন্তু তার ভুলকে ক্ষমা করে থেকে যাওয়াটা ভালোবাসা হোক। যে ভালোবাসায় তৃতীয় চোখের নজরকে আমি সবসময়ই খুনি ভাবি।